হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি মাছের চপ। এখানে নিয়েছি আমি 4 পিস মাছ, কাতলা মাছ নিয়েছি। এখানে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ, পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ, গোলমরিচ। এবার আমি মাছগুলোকে সব সেদ্ধ করে নেবো। আমি আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এখানে আমার জলটা ফুটে গেছে। এবার এই মাছগুলোকে সব সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এখানে ভালো করে আমি সেদ্ধ করে নেবো। এখানে আমি ঢাকনাটাও দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাছগুলো সব তুলে নিচ্ছি। এগুলো আমি ঠান্ডা করে কাঁটাগুলো সব বার করে নেবো। আমার কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা তোমার লাল লাল করে একটু ভেজে নেবো। এখানে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। তাকে ভালো করে একটুখানি ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সব মশলাগুলো এতে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি এবার কষে নেবো। এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। এখানে হাফ চামচ আদা, হাফ চামচ রসুন এটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মশলাটাকে আমি কষে নেবো। মশলাটা আমার কষে গেছে। এবার এখানে আমি মাছগুলো যেগুলো ছাড়িয়েছি এগুলো এতে দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে আবার কষে নেবো এটার সাথে। এখানে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এর সাথে মিক্স করে নেবো। দেখুন এটা আমার হয়ে গেছে। গ্যাসটা যখনই ভাজবেন গ্যাসটা মিডিয়াম করেই ভাজবেন, নাহলে আঙুল সব পুড়ে যাবে। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো। আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো লম্বা লম্বা করে শেপ নিয়ে নেবো। এখানে নিয়েছি ট্যালোস, এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার আর বেসন গুলে রেখেছি। এবার এইভাবে একটা শেপ করে নেবো আমি। এইভাবে আমি সব কটা শেপ করে নেবো। দেখুন আমি শেপ গুলো সব নিয়ে নিয়েছি। এবার একে একে করে আমি এর মধ্যে দিয়ে ডুবিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে ডুবিয়ে আমি এখানে দিয়ে দিলাম এবং একে একে করে নাম সব কভার করে নেবো। দেখুন সবকটা আমি করে নিয়েছি। এবার এগুলো সব ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো সব ভেজে নেব। গ্যাসটা একদম মিডিয়াম রাখবো।
তো আস্তে আস্তে এগুলো সব এগুলো আস্তে আস্তে করে উল্টে পাল্টে নেবো। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো সব তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার মাছের চপ। রেডি হয়ে গেছে আমার মাছের চপ। কি সুন্দর দেখুন ভেতরটা, পুরটা কি সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।